মাই ডিয়ার স্টুডেন্ট, ব্রেন বুস্টার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে এসেছি তোমাদের সাথে, সেটি অতি গুরুত্বপূর্ণ এবং অতি প্রয়োজনীয়, কিন্তু আমরা এতটাই গুরুত্ব হয়তো দিই না জনসম্মুখে। আজকের আমার বিষয় হলো, একজন ভালো ছাত্র বা ছাত্রী শুধু গড়ে তোলার প্রচেষ্টা আমরা নিই, কিন্তু একজন ভালো ছাত্রছাত্রীর সঙ্গে অভিভাবকের সম্পর্ক কেমন হওয়া উচিত, সেই সম্পর্কে আজকের আমার বিষয়। আজকে আমার মূল বিষয়টি হলো এটাই যে ছাত্র অভিভাবকের সম্পর্ক কেমন হবে, সেই সম্পর্কে আমরা একটু আলোচনা করছি। বর্তমানে আমরা যে সমাজ ব্যবস্থায় বাস করছি, এই সমাজ ব্যবস্থা অতি আধুনিক ও বিজ্ঞানসম্মত। কিন্তু অতি আধুনিক আর বিজ্ঞানসম্মত সমাজ ব্যবস্থায় বাস করলেও আমাদের সকল অভিভাবক কিন্তু অতি আধুনিক বা বিজ্ঞানসম্মত হয়ে উঠতে পারে। কিন্তু আমাদের প্রত্যেকটা অভিভাবকেরই ইচ্ছা, আমার ছেলে বা আমার মেয়েটি যেন একজন ভালো অর্থাৎ সফল ছাত্রছাত্রী হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হয়। আমি খুব কম বলতে শুনেছি ছাত্রছাত্রীদের অভিভাবকদের যে আমার ছেলে বা মেয়েটি একজন মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠুক। আমাদের সকলেরই ইচ্ছা এখন যে একজন সফল ছাত্রছাত্রী সমাজে সে হয়ে উঠুক, এটা আমাদের সকলেরই কিন্তু ইচ্ছা। কিন্তু এই ইচ্ছা পূরণটা অনেকটা সাত সমুদ্রের এপার এবং ওপারের মতো। আমাদের ইচ্ছা থাকলেই হবে না, তাকে বাস্তবায়িত করাটা আরও একটা চ্যালেঞ্জ বা কঠিন সমস্যা বা সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়। আজকে অভিভাবক এবং ছাত্রছাত্রীদের মধ্যে বিস্তর ফারাক তৈরি হচ্ছে। একদিকে অভিভাবকরা চাইছে আমার ছেলে বা মেয়েটা এটা করবে না, ওটা করবে না, মনোযোগ দিয়ে পড়াশোনার দিকে থাকুক। কিন্তু এটাও ঠিক, আজকের আধুনিক সমাজ ব্যবস্থায় একাধিক গেজেট, একাধিক ইলেকট্রনিক্স জিনিসপত্র এসে গেছে। তার মধ্যে এসেছে সোশ্যাল মিডিয়া, তার সঙ্গে এসেছে মোবাইল ফোনের দৌলত। এই সকল কিছুর মধ্যেই একজন ছাত্র বা ছাত্রীর মনোযোগটাকে পড়াশোনার দিকে রাখাটাও খুব কঠিন। কিন্তু অভিভাবকরা বুঝতে চায় না। অভিভাবকদের মনে হয় তার পড়াশোনায় কেন মনোযোগ বৃদ্ধি পাচ্ছে না, তাহলে আমার ছেলে বা মেয়েটা ভালো নয় বা ঠিক পথে নেই। কিন্তু সবসময় মনে রাখতে হবে, সমাজ যেরকম ভাবে এগোচ্ছে তার সাথে সাথে আমরা কিন্তু তার বাইরে যেতে পারি না। বাবা বা মা যে জেনারেশনে, তার থেকে একটা বা দুটো জেনারেশন এগিয়ে আছে তার সন্তান অর্থাৎ ছেলে মেয়ে। বাবা মা যে চিন্তা ভাবনা, তার থেকে অনেকটা উন্নত চিন্তা ভাবনা নিয়েই অর্থাৎ বুদ্ধিমত্তা নিয়েই জন্মেছে কিন্তু তার ছেলে বা মেয়েটি। এই চিন্তা ভাবনাই ফারাক করছে প্রথমত অভিভাবক এবং ছাত্রছাত্রীদের। অভিভাবক জানে না যে তার ছেলে বা মেয়েটার বুদ্ধিমত্তা কোনো অংশে কম নয়, যেটা সমস্যা হচ্ছে তার মনোযোগের সমস্যা। অর্থাৎ মনের চাহিদা সেখানে পরিপূর্ণতার দিকে আমরা তাদের নিয়ে যেতে পারছি না। অর্থাৎ একজন ছাত্র বা ছাত্রী ভালো রেজাল্ট করার জন্য সব থেকে যেটা প্রয়োজন হলো তার মনোযোগ, অর্থাৎ তার ইচ্ছাটাকে বৃদ্ধি করা। আর এই ইচ্ছাটাকে বৃদ্ধি করার জন্য বাবা মা যখন তার কাছে একই কথা বারবার বলতে থাকে যে তোর দ্বারা হবে না, তুই পড়াশোনা ঠিক মতো করছিস না, তোর দ্বারা আর কিছুই হবে না, তখন কিন্তু তাদের মধ্যে নেগেটিভিটিতে ভর্তি হয়ে যাচ্ছে। আর এই একাধিক নেগেটিভিটি তার ছাত্র বা ছেলে বা মেয়েটিকে আরো অনেক পিছিয়ে দিচ্ছে। সর্বদাই মনে রাখতে হবে যে বর্তমানের ছেলেমেয়েরা, অর্থাৎ সেটা তার ছেলে বা মেয়ে হতে পারে, আমাদের কাছে সেটা ছাত্র বা ছাত্রী হতে পারে, তাকে সবসময় মনে রাখতে হবে যেটা, সেটা হচ্ছে তার মনোযোগের বৃদ্ধি কি করে ঘটানো যায়। তার সঙ্গে ভালোভাবে মিশতে হবে প্রথমত। তার কি চাহিদা, তার কোথায় সমস্যা, সেই সমস্যাগুলোকে প্রথমত উদ্ঘাটন করতে হবে। না বলা কথাগুলো তার মধ্যে বুঝতে হবে কোথায় তার সমস্যা হচ্ছে। সেই সমস্যাগুলো যদি অভ্যন্তরে প্রবেশ করা যায় এবং তাকে যদি বোঝানো যায় নিজের মতো করে, এবং তাহলেই ছাত্র বা ছাত্রীটা অবাধ্য হবে না কখনো। আর এটা মনে রাখার বিষয়, ছাত্রছাত্রীকে আরো বেশি করে আগ্রহী করে তুলতে হলে তার যে ভবিষ্যৎ, সে কি করতে চায়, তার ইচ্ছা, সেই ইচ্ছাটাকে গুরুত্ব দিতে হবে। বর্তমান যুগের অনেক অভিভাবক দেখেছি যে নিজের না পারা যে সমস্ত জিনিসগুলো, অর্থাৎ নিজের ইচ্ছাগুলোকে জোর করে ছাত্রছাত্রীদের অজান্তেই চাপিয়ে দেয়। তার ফলে ছাত্রছাত্রীরা সেই জিনিসের প্রতি আগ্রহী কখনো হয় না। আর বাবা মা তাকে বাধ্য করে ওই জিনিসটাই করার জন্য।
তার পরিণতি হিসাবে কি হয়, দুদিকেই তার ব্যর্থতাই পর্যবসিত হয় এবং তার ফলে অভিভাবক এবং ছাত্রছাত্রীর সম্পর্ক তলানিতে গিয়ে পৌঁছায়। আমাদের মনে রাখতে হবে, আমাদের যে সমস্ত ইচ্ছাগুলো আছে, অর্থাৎ অভিভাবকদের যে সকল ইচ্ছাগুলো আছে, বদ্ধপরিকরভাবে ছাত্রছাত্রীর মধ্যে চাপিয়ে দেওয়া কোনোভাবেই যাবে না। তার ভালো লাগা, তার খারাপ লাগা, সেটাকে গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, হতেই পারে তার কোনো একটা ভালো লাগা হয়তো ভালো নয়। সেই ভালো নয় বিষয়টাকে তাকে ভালো করে বুঝিয়ে এবং তাকে যুক্তি সহকারে তার মধ্য দিয়ে উপস্থাপন করতে হবে। কোনো ছাত্রছাত্রীই বাধ্য নয় আমার মনে হয়। কারণ তাদের কাছে যদি যুক্তিসঙ্গতভাবে উপস্থাপন করা যায় বিষয়টা, তাহলে তারা নিশ্চয়ই বুঝতে পারবে। বাবা মাকে কেউ ভালোবাসে না, এটা কিন্তু কখনোই ছাত্রছাত্রীদের কাছে কাম্য নয়। বাবা মাকে নিশ্চয়ই ভালোবাসে, কিন্তু একাধিক নেগেটিভিটি ছাত্রছাত্রীদের কাছে এমন একটা পরিস্থিতি তৈরি করে যে বাবা মার প্রতি তারা বিরক্ত প্রকাশ করে এবং তার পরিণতিতেই তাদের শুধু পড়াশোনা খারাপ হয় তা নয়, প্র্যাকটিক্যাল লাইফটাও খারাপ হতে থাকে। তাই আমাদের অভিভাবক সমাজকে আজকের থেকে মনে রাখতে হবে, ছাত্রছাত্রীকে গুরুত্ব দিতে হবে যথেষ্ট পরিমাণে এবং তাদের কাছে ভালো করে খোলামেলাভাবে বিভিন্ন সমস্যা উদ্ঘাটন করার চেষ্টা করতে হবে এবং সেগুলো যদি যথাপযুক্ত আমরা সমস্যার সমাধান করতে পারি, তাদেরকে সঠিক দিশা দেখাতে পারি, তাহলে নিশ্চয়ই তারা একদিন সমাজে প্রতিষ্ঠিত হবে এবং আমাদের অর্থাৎ অভিভাবকের সঙ্গে সুলভ ছাত্রছাত্রীর একটা সম্পর্ক গড়ে উঠবে, এটাই আমার আশা। এই রকমভাবে আমাদের চ্যানেলে আরও ভিডিও পেতে ছাত্রছাত্রীরা বলবো এই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকো এবং চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না।